হ্যালো গাইস, নতুন আরেকটি রেসিপিতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সিম্পল এগ কারি রেসিপি। এই ডিমের তরকারিটা খুবই সহজভাবে রান্না করেছি। যারা সিম্পলভাবে রান্না করতে ভালোবাসেন তাদের ভালো লাগবে। ডিমের তরকারি করার জন্য এখানে আমি 4টা মুরগির ডিম খুব ভালো করে সিদ্ধ করে একটু ছুলে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে 1 কাপ তেল দিয়ে তারপর আমি হালকা ভেজে নিচ্ছি। ডিমগুলো কিন্তু খুব একটা বেশি ভাজবেন না, তাহলে ডিমের যে সাদা অংশটা আছে সেটা একদম রাবারের মতো শক্ত হয়ে যায়। যেন হালকা ভেজে নেব। ভাজার সময় এখানে আমি পরিমাণ মতো একটু লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দেব সুন্দর একটা কালার হওয়ার জন্য। ডিমগুলোকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। ডিমগুলোকে কিন্তু আমি একটু চিড়ে দিয়েছি যাতে করে ডিমগুলো ফেটে না যায়, তাই অবশ্যই ডিমগুলো তেলে দেওয়ার সময় একটু চিড়ে দেবেন। ডিম ভাজা হয়ে গেছে, এর বেশি ভাজবো না। এবার ওই একই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, একটু বেশি করেই পেঁয়াজ কুচি দিয়েছি যাতে করে তরকারির ঝোলটা একটু ঘন হবে আর খেতেও ভালো লাগবে। এখানে প্রায় হাফ কাপের মতো পেঁয়াজ কুচি আছে, আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। তাতে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো আর ঝালের জন্য দিলাম 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা অ্যাকর্ডিং ইউর টেস্ট, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ঝালটা দিয়ে নেবেন। এখানে আমি দিয়ে দিলাম ভাজা ধনে গুঁড়ো, সেটা আমি দিয়ে দিচ্ছি 1 চামচ। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায়। গুঁড়ো মশলা দিলে কিন্তু যখন আপনারা তেলে দিয়ে গুঁড়ো মশলাটা কষাবেন সেখানে সামান্য একটু জল দিয়ে দেবেন, তাতে করে মশলাটা পুড়ে যাবে না। এখন আমি ডিমের তরকারির জন্য দিয়ে দিলাম লবণ। লবণ দিয়ে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এখন ভেজে রাখা ডিমগুলো আমি এখানে দিয়ে দেব। দিয়ে এই ডিমগুলো এই মশলার সাথে খুব ভালো করে আমরা একটু মিক্সড করে দেব। আমার এই রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটায় ক্লিক করে দেবেন। আমি আমার চ্যানেলে রেসিপি আপলোড করার সাথে সাথেই আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন আমার কিন্তু ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দিয়ে তরকারিটাকে খুব ভালো করে আমরা মিক্সড করে দেব। আজকে এই এগ কারিটার মধ্যে আমি আলু দিইনি। আপনারা যদি আলু পছন্দ করেন বা আলু দিতে চান সেই ক্ষেত্রে কিন্তু 2টা আলু ছোটো ছোটো করে কেটে আপনারা দিতে পারেন। তবে আমি আলু ছাড়াই একটু পেঁয়াজ বেশি দিয়ে এইভাবে ডিমের তরকারিটা রান্না করছি। আমার কাছে আসলে আলুটা খুব একটা বেশি ভালো লাগে না, এই জন্য আলুটা স্কিপ করে দিয়েছি। হয়ে গেল আমার সিম্পল এগ কারি রেসিপি। আপনারা এইভাবে বাসায় অবশ্যই ট্রাই করবেন, খুব অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। যারা অল্প সময়ে রান্না করতে ভালোবাসেন তারা এইভাবে করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন।